সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে ভালো আছে। আজ হলো শুক্রবার, তো আজ সকালবেলা মাঠ থেকে এসে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু লেট হয়েছে। এখানে টমেটো আর ধনেপাতা পাড়া এসেছিলো, তাদের কাছ থেকে একটু কিনে নিয়েছি, বাদবাকি অন্য সব সবজি আছে। আর এটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেক রকম মিশানো ডাল আর ছোলা, মটর, সবুজ মুগ, কলাই, বিউলি, তারপরে বোড়া সব কিছু দিয়ে মিশানো আছে। এটা আজকে জলখাবারে সেদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো ছেলে খুব পছন্দ করে এরকম সেদ্ধ দিয়ে মুড়ি খেতে। তো এই দেখুন, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এইটা দেব, আর সঙ্গে ছেলেকে একটা পোচ দেব। এই দিয়ে মুড়ি দেব, ও খাবে, আর তারপর আমরা একটু পরে খাবো কাজ সেরে নিয়ে। আর বললাম যে বাজার যাইনি, তবে সকালে মর্নিং ওয়াক সেরে এসে ঘরের অনেক কাজ সারতে সারতে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করা হয়নি, তাই একটু জলখাবার খাওয়া হয়ে গেল। এবার মা কাটতে বসেছে সবজি, আর আমি রান্নার জোগাড় করছি। মা সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেব। আর আপনাদেরকে আজ আমি আবারও বেশ কয়েকটা ঠাকুর দেখাবো রাত্রেবেলায়, মানে সেদিন যেমন ভৈরবের প্রসেশন দেখিয়েছিলাম ওই রকম। তো দেখুন, কথা বলতে বলতে রান্না বসে গেছে। এদিকে টমেটো মটরশুঁটি কাটা আছে, এদিকে একটা সবজি, অনেক রকম মিশিয়ে সবজি দিয়ে আমি এখানে রান্না করছি বাঁধাকপির চচ্চড়ি। এইটার মধ্যে এই আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম, দিয়ে ওই টমেটো মটরশুঁটি সব দিয়ে এই রান্নাটা হবে। এটা খুব ভালো লাগে, ভাত আবার রুটি দুটোর সঙ্গে খেতে ভালো লাগে। তো এইটা করে নেব একটু বেশি করে। আর কি কি রান্না করছি সবটা আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। তার সঙ্গে দেখাবো রাত্রেবেলায় আজকে বেশ অনেকগুলো ঠাকুরের প্রসেশন। আজ আমি একটু ও বাড়ি যাবো রাত্রে। আর এই দেখুন, এই বাঁধাকপিটা বড় বড় করে টুকরো করে কেটে এখানে আমি বেশ একটু জলটা ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। পাতাগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এবার ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কমপ্লিট করব। আর এদিকে ছেলে টিফিন করে, আগেই স্নান করেছিল মাঠ থেকে এসে, টিফিন করে বেরিয়ে যাচ্ছে এনসিসি। আজ একটা ছোট প্রোগ্রাম আছে ওদের এনসিসিতে, তাই ও যাচ্ছে। আর ও আগেই তো জানেন, ও কোনো মতেই কিন্তু ভিডিও নেওয়া পছন্দ করে না ওর। আচ্ছা, আপনাদের সঙ্গে না এবার থেকে আমি আর আমার ছেলে বলে কথা বলবো না। আমার ছেলের ডাক নাম হলো অনি, আমি এবার থেকে অনি বলেই কথা বলবো। তো এই যে অনি এবার যাচ্ছে বেরিয়ে এনসিসি, ও চলে যাবে, তারপর আমি আবার বাকি রান্নাটা সারবো। দুর্গা দুর্গা বলে ওকে আমি গেল, প্রণাম করলাম। আর এদিকে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। রান্নাটা কি কি করেছি দেখুন, এখানে আছে ভাত, আর যেটা বললাম ওই যে ওখানে বাঁধাকপির চচ্চড়িটা করেছি, তবে এখানে আছে বাটা মাছের ঝাল, সর্ষে, টমেটো আর ধনেপাতা দিয়ে, সর্ষেটা বাটা, কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে। আর এখানে আজকে স্যালাডে শুধু শসা, লেবু আর লঙ্কা, আজকে আর অন্য কিছু করিনি। আর এইদিকে আছে একটু মুসুরির ডালের ছোট ছোট বড়ি ভাজা, এটা ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এইখানে আছে ওই যে বাঁধাকপির চচ্চড়ি বললাম, সমস্ত কিছু দেওয়া আছে এর মধ্যে, শিম, বেগুন, মূলো, বেগুন, মিষ্টি কুমড়ো, তারপরে মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু সব দিয়ে এই চচ্চড়িটা। আর এর সঙ্গে আছে ডাল, মুসুরির ডাল আছে, মুসুরির ডালের মধ্যেও পেঁপে, গাজর আর ধনেপাতা দেওয়া আছে। ডাল ছাড়া তো শুকনো শুকনো খাওয়া যাবে না, এদিকে মাছটাও শুকনো হয়েছে। তো এইগুলোই রান্না করেছি। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে যে সন্ধেবেলায় আমার ওই মুদিখানা দাদা, মুদিখানা মাছ যেহেতু শেষ হতে যাচ্ছে, মুদিখানা দিয়ে চলে গেছে। মুদিখানাটা রাখা আছে একটা জায়গায় গামলায় করে, মা ওটা ভরে নেবে। আমি এবার ও বাড়ি রওনা দিলাম। এই যে ও বাড়ি চলে এসেছি। আজকে কিন্তু ছেলে আসেনি, আজকে আমি একাই এসেছি রাত্রেবেলায়। একটু শাশুড়ি মা বাড়িতে একা আছে, মানে শাশুড়ি মা একদম একা নেই, শাশুড়ি মা আছে আর ওদিকে বড় কাকিমা আছে, বড় কাকি শাশুড়ি। তো দেখলাম ওরা বাড়িতে একা আছে, যাই একটু বসে গল্প করে আসি গা। এসেই তারপরে দেখুন, আমাদের ওই বাড়িটা একদম রাস্তার ওপরে। এসেই ঠাকুর বেড়াতে শুরু করলো, ঠাকুরের আওয়াজ পেয়ে সোজা চলে এলাম বারান্দায়। এসে এখান থেকে যতটা পারলাম আপনাদের সঙ্গে প্রসেশনটা শেয়ার করার চেষ্টা করলাম। তবে আগের দিনও বলেছি, বেশি যদি সবটা বড় করে দেখাতে যাই আপনাদেরই দেখতে অসুবিধা হবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমি যতটা পারলাম ছোট করে চেষ্টা করলাম দেখানোর। তো আজকে শুনলাম অনেকগুলো ঠাকুর বেরোবে, কৈলাস বেরোবে, তারপরে একটা এমনি শিব বেরোবে। দেখুন এখানে একটা নটরাজ বেরিয়েছে, এইটা প্রথমে বেরালো, তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে
তারপর আবার বেশ কয়েকটা ঠাকুর বেরোলো একসঙ্গে। এটা প্রথমে একা ছিল, একাই বেরোলো নটরাজ। এটাকে প্রণাম করে, মানে ওই যে বললাম কার্তিক সংক্রান্তির দিনই সব পুজো হয় একসঙ্গে। তারপরে এই দেখুন বড় কাকিমাও নেমে এসছে ওপর থেকে আমার সঙ্গে গল্প করবে বলে, দিয়ে সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে লাগলাম। আর এই যে এই ভদ্রলোককে দেখছেন নীল পাঞ্জাবি পরা, ইনি কিন্তু আমাদের এখানকার প্রত্যেকটা ঠাকুরের প্রসেশনের মধ্যে উনি কিন্তু হোস্টিং করে থাকেন। খুব ভালো কথা বলেন, এমনিতে গানও করেন, মানে সব কিছু এত সুন্দর উনি করেন। হোস্টটা মানে শুনতে খুব ভালো লাগে ওনার কথাগুলো। আর উনি বিগত 33 বছর ধরে এই কাজটা করছেন। উনি সেদিন নিজেই বলছিলেন, যেদিন ভৈরব নিয়ে বেরিয়েছিলেন সেদিন। এ দেখুন দেখতে দেখতে একটা একটা করে গেট পার হচ্ছে। আর তো আছেই, ডিজে আছে, তার সঙ্গে ছেলেপেলের নাচ আছে। এইসব ওপর থেকে দেখতে ভালোই লাগছিলো। আর আমাদের ওই বাড়িটা বললাম না একদম রাস্তার ওপরে, তাই বাড়ি থেকে বেরোতেও হয় না ঠাকুর দেখতে গেলে। ভৈরবের দিনও আমি এই বাড়িতে আসতে পারতাম, কিন্তু আপনারা তো দেখেছিলেন আমার বান্ধবী এসেছিল ওর ছেলে মেয়েদেরকে নিয়ে, ওই জন্য আমি আর এই বাড়িতে আসিনি, সেদিন ওই বাড়িতেই ছিলাম। ওখান থেকেই প্রসেশনটা দেখেছি। না হলে কিন্তু আমি প্রত্যেকটা মানে ভৈরবের দিন আমি দুপুরবেলা এই বাড়ি চলে আসি। আর রাত্রেবেলা প্রত্যেক দিন আসা হয় না, কারণ আবার ঠাকুর দেখার জন্য শুধু শুধু এই বাড়িতে আসবো, তাই আমি রাতের ঠাকুরগুলো ও বাড়িতে খুব একটা বেরিয়ে দেখিও না। ওই ভৈরবের দিনই যা রাত্রেবেলা একটু নিম বাবা দেখেছিলাম, আর দিনের বেলা ভৈরব, ব্যাস। বাকি ঠাকুর কিন্তু আমি আর দেখতে রাত্রেবেলায় আমি, মা, ছেলে কেউই বেরোই না। আর কর্তামশাই তো রাস্তায় থাকে, ও ওখান থেকেই দেখতে পায়। এখানে এবার দেখুন কত আলোকসজ্জা যাচ্ছে, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ঠাকুর চলে এলো। আর এই যে নাচানাচি তো আছেই, এসব লেগেই থাকে। এখন ঠাকুর বেড়ানো মানে যে কোনো প্রসেশন, তার সঙ্গে নাচ থাকবেই। শুধু ঠাকুরের প্রসেশন বলে নয়, এখন যে কোনো পুজো বলুন, বিয়ে বলুন, সব কিছুতেই এখন মানুষের নাচের হুচকটা কিন্তু খুব বেড়ে গেছে। আর দেখুন এই আলোকসজ্জাটা কি সুন্দর। এর সঙ্গে ছিল এই যে আমাদের একটা বজরংবলী। আমি কিন্তু প্রণাম করে নিলাম ওপর থেকে, আপনারা সকলে একবার প্রণাম করে নিন। দেখতে এত সুন্দর ছিল ঠাকুরটা, খুব ভালো লাগছিল। আসলে আমি তো ওপর থেকে দেখাচ্ছি, মাঝখানে কারেন্টের তারগুলো আছে, কেবিলের তারগুলো আছে বলে আপনারা খুব একটা ভালো করে বুঝতে পারছেন না। অসম্ভব সুন্দর ছিল। আর কি সুন্দর দেখুন লাইটিংগুলো, দেখতেও ভালো লাগছে। এরপরেই চলে এলো কৈলাস। আমাদের কৈলাসপতি মহাদেব, মা দুর্গা, সঙ্গে বিষ্ণু আছে, আর আছে ব্রহ্মা। এই ঠাকুর কিন্তু বহরমপুরে অনেকগুলো হয়, অনেক জায়গায় হয়। এবার কয়েকটা বেরিয়ে গেছে, আজকে একটা বেরোলো, আরও হয়তো আছে কিনা জানি না। এখানে দেখুন একটা মহাদেবের লাইটিং আছে, কি সুন্দর। সবগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। না এলে কিন্তু এই বাড়িতে আমি আজকে এতগুলো ঠাকুর মিস করতাম। আর এইদিকে সেই বাজনাগুলো, আজকে কিন্তু আমার অনি আসেনি বলে ও দেখতে পেল না। আসলে ও আসতো, কিন্তু আজকে ওর একটা অনলাইনে এই সময় ক্লাস ছিল। বললো মা ও বাড়িতে গেলে খুব রাস্তার পাশে আওয়াজ হয়, আমার ক্লাসটা করতে অসুবিধা হবে, তুমি চলে যাও। আর এই দেখুন এই বাবাটার নাম হচ্ছে নানা বাবা। ওই যে আগের দিন বলেছিলাম না, আমাদের এখানে অনেক রকমের বাবা হয়, তো ইনি হলেন নানা বাবা। সকলে একবার এই নানা বাবাকে প্রণাম করে, এখানে ছোট্ট একটা বাবা আছে, প্রণাম করে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। টাটা।